তীব্র যন্ত্রণায় দিনরাত বিছানায় কাতরাচ্ছেন মরিয়ম। অসুস্থ হওয়ায় বাবার বাড়িতে ফেলে রেখে গেছেন স্বামী, নেন না খোঁজ। মরণব্যাধি ক্যান্সারে থমকে আছে প্রতিবন্ধী দম্পতির কন্যা মরিয়মের জীবন। সময় যত যাচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে তার জীবন প্রদীপ। কষ্টে ভোগ করতেছে দিনকে দিন, রাইতে রাত। আমার চোখে ঘুম নাই, মেয়েকে নিয়ে কি করি না করি তার কোনো উপায় নাই। একদিকে প্রতিবন্ধী স্ত্রী, নিজের ভাঙা পা, ক্যান্সার আক্রান্ত মেয়ে, অপরদিকে আর্থিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন মরিয়মের বাবা। নিজের জীবনের বিনিময়েও পারছেন না আদরের মেয়েকে বাঁচাতে। আমি এমন পর্যায়ে আছি, আমার মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখন ওকে কি আর পারি না আমি। মরিয়ম পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার প্রতিবন্ধী দম্পতি মোহাম্মদ মোস্তফা ও ফুলজান বেগমের মেয়ে। 2019 সালে দেবীগঞ্জের বাগদহ গ্রামের তোয়াবুর রহমানের সাথে বিয়ে হয় মরিয়মের। ক্যান্সার আক্রান্ত হওয়ায় পাষণ্ড স্বামী তোয়াবুর রহমান তাকে বাবার বাড়িতে রেখে গেছেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে দুঃখ শোকে দিশেহারা মরিয়মের মা বাবা। আপনাদের দেশবাসীর কাছে আমি সাহায্য সহযোগিতা চাই। আমি একটা প্রতিবন্ধী মা, আমার মেয়েটা খুবই ভোগ করতেছে। আল্লাহ দিনকে দিন ওর বাবা অসুস্থ, ওর বাবা ট্যাঙ্ক ভাঙে অ্যাক্সিডেন্টে ট্যাঙ্ক ভাঙে পড়ে আছে। 2020 সালে সন্তানের মা হন মরিয়ম। শিশুর বয়স যখন 2.5 বছর তখন তার স্তনে টিউমার দেখা দেয়। মরিয়মের অভিযোগ, তিনি টিউমার আক্রান্ত হয়েছেন জেনেও তার স্বামী কোনো চিকিৎসা করায়নি। এরপর বাবার বাড়িতে রেখে আসেন চিকিৎসা করাতে। দরিদ্র বাবা তার সর্বস্ব দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার 2.5 বছর বয়সে আমার ব্রেস্টে টিউমার ধরা পড়ে। আমার স্বামী আমার চিকিৎসা করতো না। আমি আমার বাপের বাড়িতে আসতাম, যেটুকু পারতো সহযোগিতা করতো, চিকিৎসা করতো, কিন্তু কোনোতেই কোনো কিছুতে আমার টিউমার কমতো না, দিন দিন বেড়েই যাচ্ছে। গত কয়েক মাস আগে ঠাকুরগাঁওয়ের একটি হাসপাতালে পরীক্ষার পর মরিয়মের স্তন ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন। গত ডিসেম্বর মাসে আমার ব্রেস্টে ক্যান্সার ধরা পড়ে। আমার মা প্রতিবন্ধী, আমার বাবা সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে আছে। আমি বিগত ডিসেম্বর মাস থেকে আজ এপ্রিল মাস, বিগত 5 মাস থেকে রাত দিন 24 ঘন্টা একটানা এইভাবেই শুয়ে থাকি। স্থানীয়রা জানায় গত 7 মাস ধরে বিছানায় পড়ে আছে মরিয়ম। প্রতি রাতে মরিয়মের কাতর চিৎকার আর বাঁচার আকুতি প্রতিবেশীরাও শুনতে পান। প্রতিবন্ধী বাবা মা চিকিৎসা করাতে না পেরে নীরবে সহ্য করছেন মেয়ের আহাজারি। 7 মাস যাবত বিছানায় পড়ে আছে। তার বাবাটাও হলো, মনে করেন তার মাটা প্রতিবন্ধী, তার বাবাটা রাস্তায় দুর্ঘটনার পরে ওই তার বাবার পাওটাও ভাঙ্গা। এই অবস্থায় মেয়েটা খুব কষ্ট করতেছে। আমরা আজ করে ঘুমাইতে পারি না, ওর চিল্লানির শব্দ হয়, আমরা আজ করে ঘুমাইতে পারি না। আমি উঠি ওখানে দাঁড়াই। মরিয়মের দাদি জানান, আর্থিক সক্ষমতা না থাকায় নাতনির উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না। ক্যান্সার আক্রান্ত মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে অসহায় পরিবারটি। খুব অসহায় হয়ে ঘরে পড়ে আছি। আর 7 মাস থেকে চলাফেরা একদম বন্ধ। তার জন্য কোনো চিকিৎসা পাতি করতে পারতেছে না কোনো রকম। আমরা খুব অসহায়। আমার ছেলে অ্যাক্সিডেন্টে ট্যাঙ্ক ভাঙা। আমার বৌমা, সেও প্রতিবন্ধী। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি, আমার নাতিনিটার জন্য সবাই একটু সাহায্য সহযোগিতা করেন। প্রতিবেশীরা জানায়, স্থানীয় জনগণ ও বাজার থেকে মরিয়মের চিকিৎসার জন্য চাঁদা তুলেছেন। তবে সে টাকা ক্যান্সারের চিকিৎসা ব্যয়ের কাছে খুবই সামান্য। মরিয়মের এমন করুণ অবস্থা দেখে কাঁদছেন প্রতিবেশীরাও। নস্তবার বাড়ির পাশে আমাদের বাসা। এখন মনে করেন যে মরিয়মের খুব অবস্থা খারাপ, বাঁচানো যাবে না। আমরা অনেক কাছে অনেক হাত পাতে অনেক কিছু উঠাইছি। এখন মরিয়ম খুব অবস্থা খারাপ, মরা অবস্থা। মরিয়ম তার সন্তানের ভবিষ্যৎ ভাবনায় সুস্থ হতে চান। দেশবাসীর কাছে, আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন। আমি যেন আমার বাচ্চাটাকে মানুষ করতে পারি, আমার জীবনটা যেন বেঁচে যায়। আল্লাহ যেন আমাকে হায়াত দারাজ করেন। নিরুপায় মরিয়মের পরিবার চিকিৎসা সহায়তা পেতে মাননীয় প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন। সকল দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনাদের একটু সহযোগিতায় এই মেয়েটা বেঁচে যেতে পারে, এই মেয়েটা চিকিৎসা হতে পারে। বিশেষ করে পঞ্চগড়ের সম্মানিত অভিভাবক, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, এই মেয়েটার চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা দিবেন। এবং বাংলাদেশ সরকারের প্রতি কিছু আবেদন, যে এই মহিলাটার জন্য সুচিকিৎসার জন্য সকল দেশবাসীর কাছে আবেদন, আপনারা সুচিকিৎসার জন্য 10 মিলে একটু করে হাত বাড়াবেন।